তখন ভীষণ ভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? যে আপনারা সব সময় সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, অথচ আমরা এই জুলাই সনদ তৈরি করি। সংস্কার আমাদের। পরিষ্কার করে এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছে। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছে। আমাদের মা আমাদের সংগ্রাম বিরক্ত করেছে। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে দিতে চাই। তার অর্থই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে সংস্কার করতে যাবে। সব যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলে। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত জুলাইয়ের আমরা পালন করছি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেগুলো কথা কয় না, ওখানে আমরা নাকি জুলাই সনদ তৈরি করেছি। আমরাই জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি, আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, নামটা জানেন তো? দলটা কয় দিকে কি? দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিথ্যা মিথ্যা কথা, ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব বুঝাচ্ছেন না, এসে গেছে, এসে গেছে, জামাত এসে গেছে, উঠে গেল। মানুষ ভর্তিছে কথা করেন না কেন ভাই? আসলে জামাত দিন আসবে, জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? হবে ইনশাল্লাহ, বলেছি হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এখানে আপনার প্রেরণা করতে পারবেন। রাজনীতির বাইরে আমরা যেতে পারবো। আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, আমাদের জাতীয়তাবাদের রাজনীতি হচ্ছে দেশের এবং খালেদা জিয়ার রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক রাজনীতি। আমরা একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা দেখতে চাই না। আমরা এইভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই রেইনবো স্টেটের মতো, এখানে সবাই থাকবে, সব রংগুলো আসবে, সব ফুল ফুটবে, বিকশিত হবে, একটা সুন্দর সকলে থাকবে। আসুন আমরা সেই দিকে সামনের দিকে এগিয়ে যাই।